আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেইলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি রাত থেকেই শুরু করেছি, আর এখানে দেখতে পাচ্ছেন আমি রাতে খাওয়ার জন্য কিছু আয়োজন করে নিয়েছি। এখানে সবজি আর মুরগির মাংস রান্না করা ছিল, তাই আপনাদের ভাইয়াকে বললাম যে কিছু নান নিয়ে আসার জন্য, কারণ ওই দিন আমার আর ভাত খেতে ইচ্ছে করছিল না। বাচ্চারাও চাচ্ছিল যে বাহির থেকে কিছু খাবার খাবে, সেই অনুপাতে কিন্তু আমাদের নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা একটা মাদুর বিছিয়ে সবাই একসাথে বসে খাওয়ার জন্য বসে গিয়েছিলাম। এভাবে করে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। সবসময় যে ডাইনিং টেবিলে বসে খাবো এরকমটাও না। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন একটা মিষ্টি পান আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে এসেছে। আগে প্রায় সময় নিয়ে আসা হতো, কিন্তু এখন খুব একটা আনা পড়ে না। তারপর ওদিন আবার দেখলাম যে আমার জন্য নিয়ে এসেছে। আর আমার কিন্তু এই ধরনের মিষ্টি পান খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন যে ভিডিও ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অন্য একটা দিনের ভিডিও ক্লিপস। এখানে দেখতে পাচ্ছেন আমার সাফা বুড়ি তার সমস্ত খেলনাপত্র নিয়ে খেলতে বসে গেছে। এখানে তার খেলার জিনিস হচ্ছে আমার তেল, শ্যাম্পু, স্নো ক্রিম যা আছে সব নিয়ে ও খেলবে। ওর কোনো খেলনা ওর পছন্দ না, কিন্তু এই পুতুলটাকে সে খুব বেশি পছন্দ করে। এখানে দেখতে পাচ্ছেন সে তার পুতুলটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। এটা নাকি তার বেবি। আর এছাড়াও সে কিন্তু সবসময় খেলার জন্য আমার হাঁড়ি, পাতিল, চামচ যা আছে এগুলো নিয়ে খেলতে বেশি পছন্দ করে। অবশ্যই এই বয়সটাই মনে হয় এরকম, বাচ্চারা দেখা যায় যে খেলনার থেকে বেশি মানে ঘরের অন্যান্য জিনিস দিয়ে খেলতে বেশি পছন্দ করে। মাঝে মাঝে দেখা যায় যে সে তার বাবার বুক সেলফ থেকে বই নিয়ে এসে সে পড়াশোনা করছে বা ওই বই দিয়ে খেলাধুলা করছে। কোনো একটা ব্যাগ নিয়ে ব্যাগের ভিতরে সব কিছু ঢুকিয়ে নিয়ে বলবে, মা আমি স্কুলে যাই। যদিও সব কিছু স্পষ্ট বলতে পারে না, তারপরও বোঝা যায় যে সে এটা করতে চাচ্ছে। আবার এই তো দেখতে পাচ্ছেন একটা খেলনা মোবাইল নিয়েও সে খেলছিল। আর এখন দেখতে পাচ্ছেন সেটা যে কাজটুকু আমি করছিলাম সেটা আমার বেশ কিছুদিন আগের করা একটা কেকের ভিডিও। আমি জানি না আমার ক্যামেরার কারণে কালারটা এরকম সাদাটে আসছে কেন। আর এই কেকের কালারটা কিন্তু খুবই হালকা একটা বেগুনি কালার ছিল, আর দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। মানে বলা যায় না স্নিগ্ধ কিছু কালার, সেরকম একটা কালার ছিল। এখানে যে আপুটা অর্ডার করেছে সে কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল আমার কেকটা। আর এই কেকটা করার সময় কিন্তু উনি আমাকে প্রায় 2 পাউন্ডের অর্ডার করেছিলেন। এটা ছিল ভ্যানিলা স্পঞ্জ কেকের ওপরে করা আর কি। উনিও সম্ভবত ওনার মেয়ের বার্থডের জন্য নিয়েছিলেন, আমার ঠিক মনে পড়ছে না। তারপরও বলবো যে সব কিছুর জন্য। আর ওনার এই ধরনের রিভিউ দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাফ সার্কেল করে আর কি ডিজাইনটা করে নিয়েছিলাম। উনি অবশ্য আমাকে ডিজাইনটা দিয়েছিলেন, রেফারেন্স পিকচার আমি পাঠিয়েছিলাম অবশ্য। উনি আমাকে সেখান থেকে চয়েস করে একটা সিলেক্ট করে দিয়েছিলেন। আর কেকটা বানানোর পর কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। এটা যদিও বা আমি প্রায় 10 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম। মূলত 3 পাউন্ড কেক তৈরি করার যে মোল্ড, সেই কেকের মধ্যে আমি সেই মোল্ডে করেছিলাম। আর এখানে কেকের উপরে ফুলগুলি দেওয়ার পর আমি কিন্তু একটা বর্ডারও দিয়ে দিয়েছি, আর এখানে কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি। আর সব কিছু মিলিয়ে আমি যখন কেকটা রেডি করেছিলাম আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে। আর আপনাদের কাছে অন্যান্য দিনের মতো আজকেও একটি অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে দেখা যাবে যখনই আমি নতুন কোনো ব্লগ আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি কিছু নন এডিবল বাটারফ্লাইও অ্যাড করে দিয়েছি। এখানে প্রায় 4টার মতো বাটারফ্লাই আমি অ্যাড করেছিলাম, এতে করে কেকটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর এগুলি দেওয়ার পর আমি কিছুটা গোল্ডেন লিফও অ্যাড করে দিয়েছি। সব কিছু অবশ্য ছবিতেই দেওয়া ছিল যে এরকম করে করতে হবে। আমি চেষ্টা করি যে এই ধরনের পিকচারগুলো আমাকে ক্লায়েন্টরা দিয়ে থাকেন সেভাবেই করবার জন্য। যদিও বা সেম হয় না, যেহেতু হাতের কাজ, আপনারা বুঝতেই পারবেন যে সব কিছু সবসময় একরকম হয় না। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন 2 কাপ চা আমার মেয়ে কিন্তু আমার জন্য তৈরি করে নিয়ে এসেছে। মাশাআল্লাহ, আমার মেয়েটা বড় হয়ে গেছে। আর এখন যে বক্সটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমার মায়ের হাতের কাজ। আমার মা দেখেন কত সুন্দর করে একটা গয়না বক্স আমার মেয়ের জন্য তৈরি করে দিয়েছে। আর এই তো এখন যে ক্লিপসটা দেখতে পাচ্ছেন সেটা ছিল আমার আরেকটা কেকের কাজ। এটা করবার সময় আমার হাতে একেবারেই সময় ছিল না যে আমি আপনাদের সাথে ভিডিও করে রাখবো, শেয়ার করব। সেজন্য আমি তৈরি হওয়ার পর কেকটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কেকের উপর যে লেখাটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বড় মেয়ে লিখে দিয়েছে। আর এখন যে ভিডিও ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অন্য আরেকটা দিনের ভিডিও ক্লিপস। এখানে আমরা একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। এখানে মূলত আমার বাবার চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে ছিল। মোট কথা আমাদের চাচাতো একটা বোনের বিয়ে ছিল। আমরা 2024 সালের লাস্ট বিয়ে খেতে গিয়েছিলাম, আমরা সবাই বলছিলাম। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার চাচাতো ভাই এবং ফুফাতো ভাই মাহির এবং পিয়াল, ওরা দুজন গল্প করছিল, সেটাই সময় আমি একটু ভিডিও রেকর্ড করে নিয়েছি।
আসলে সবাই মিলে যখন একটা প্রোগ্রামে যাওয়া হয় তখন কিন্তু আমি আগেও বলেছি অনেক ভালো লাগে। আপনারা আপুরাও আমার সাথে একমত হবেন আমি জানি। এখানে আমাদের চাচাতো বোনেরাও ছিল, সবাই কিন্তু মূলত এই বিয়েতে অ্যাটেন্ড করার জন্য এসেছিল। তাছাড়া যেহেতু ডিসেম্বর মাস তাই সবাই এমনিতেও বেড়াতে আসবে, এটাই স্বাভাবিক, তাই না? এখানে দেখতে পাচ্ছেন আমার ফুপু, আমার চাচি সবাই ছিলেন। আর এই তো এইখানে আমার চাচাতো বোনের ছেলে আয়াত, মাশাল্লাহ মানে ও মজা করছিল, ওর আম্মু বলছিল হাই দেওয়ার জন্য। ও আমার ক্যামেরার দিকে দেখছিল যে কি করছি আমি। আসলে এখনকার বাচ্চারা অনেক বেশি স্মার্ট। আর এই তো দেখতে পাচ্ছেন ও কিন্তু আপনাদের সবাইকে সালামও দিয়ে দিল। আসলে সত্যি কথা বলতে যে বাচ্চারা হাসি খুশি থাকলে যে কোনো প্রোগ্রামে যেয়ে কিন্তু ভালো লাগে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বোনেরা সবাই মিলে কিন্তু অনেক বেশি গল্প এবং মজা করছিলাম। আর এই প্রোগ্রামটাতে কিন্তু আমার বড় চাচার মেয়ে জ্যোতি, সেও কিন্তু এসেছিল। আসলে মোট কথা এই প্রোগ্রামে আমাদের সব কাজিনরাই মোটামুটি আমরা ছিলাম একসাথে। আর সব সময় দেখা যায় যে কাজিনরা একসাথে হলে অনেক বেশি আনন্দ হয় আর কি। আর এই প্রোগ্রামটার পরেও কিন্তু আমাদের আরও একটা দাওয়াত ছিল, সেটা হচ্ছে আমার মেজো ফুপির বাসায়। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে ইনশাল্লাহ। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের বউরা সবাই ছিল। আর মোট কথা দেখা যায় যে যেসব প্রোগ্রামের ভাই বোনেরা সব একসাথে থাকা যায় সেসব প্রোগ্রাম কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার বড় চাচার মেয়ে জ্যোতি, সেও কিন্তু এসেছিল, পাশাপাশি ওর বাচ্চাটাও এখানে ছিল, সেটাও আমি একটু রেকর্ড করে নিয়েছি। আসলে দেখেন দেখতে দেখতে এই বছরটা কিন্তু কেটেই গেল। আর এই 2024 সাল ছিল আমাদের বিয়ের দাওয়াতের 24 সাল আর কি। মোট কথা একদম জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত আমরা বিয়ের দাওয়াতগুলিতে অ্যাটেন্ড করেছি। আসলে দেখতে দেখতে একটা বছর কিভাবে যে কেটে গেল, সত্যি কথা জীবন থেকে আরেকটা বছর চলে গেল, এটা ভাবতেও অনেক বেশি খারাপ লাগে। আসলে দিন দিন সময় এত বেশি দ্রুত যায়, আসলে সময়ের বরকত মনে হয় কমেই যাচ্ছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু বর চলে এসেছে, সেটাও একটু রেকর্ড করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবার জন্য। আর পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার ফুপুর বাসার যে দাওয়াতটা ছিল সেইখানকার। আর এই তো এখানে সিনফা হেঁটে যাচ্ছিল, সেটাও একটু রেকর্ড করে নিয়েছি। আর এখন যে ভিডিও ক্লিপটুকু দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আমার মেজো ফুপির বাসায় আমরা সবাই গিয়েছিলাম, আমাদের পরিবারের সবাই, মোট কথা আমার চাচাতো ভাই বোন সবাই। আর ওরা সবাই এসেছিল এই দুইটা দাওয়াতই অ্যাটেন্ড করবার জন্য। আর এখন যে ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন সেটা আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর ফুপুর ছাদে গিয়েছিলাম। আর এত সুন্দর করে ছাদে গাছ লাগানো ছিল, সেটাও একটু শেয়ার করছি আপনাদের সাথে। আর এই ফুপুর বাগানে কিন্তু সুন্দর আম গাছ ছিল এবং আম গাছে কিন্তু অনেক মানে দু একটা আমও ধরেছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আসলে সত্যি কথা বলতে যে ফুপুর বাসাতে এভাবে শুধুমাত্র ফ্যামিলির লোকজন থাকাতে, গেট টুগেদার হওয়াতে আমাদের কিন্তু অনেক ভালোই লাগছিল। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই ছিল, রিচি ভাবি, নাবিলা, নিশাত সবাই। আর আমার কাছে এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগছিল, তাই আমি এটাকে বারবারই রেকর্ড করছিলাম। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আম গাছ, আম গাছে কিন্তু সুন্দর আমও ধরেছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে উপরের যে চিলেকোঠা সেখানেও পুকুর অনেক সুন্দর করে বাগান করা আছে, সেখানে সবাই গিয়েছিলেন। আসলে আমার ফুপু কিন্তু অনেক বেশি অসুস্থ ছিলেন, আল্লাহ তাকে এখন যে সুস্থ রেখেছেন সেজন্য আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করছি। আর ফুপুর অনেক বেশি শখ ছিল যে তার ভাতিজি ভাইয়ের মেয়েদের সবাইকে দাওয়াত করবেন, আর সেই অনুপাতে সবাইকে দাওয়াত করেছেন। আর ফুপু এই অসুস্থ শরীর নিয়ে অনেক বেশি কষ্ট করেছেন, সেটা ভেবেও অনেক বেশি খারাপ লাগছিল। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব বোনেদের হাজব্যান্ডরা একসাথে ছিল, তারাও একটু মজা করছিল, তখন আমি এটা রেকর্ড করে নিয়েছি। ভাইয়াদের বলছিলাম যে আমি এত ব্লগের জন্য রেকর্ড করছি, আপনারা কিছু বললেন, তারা কিন্তু অনেক বেশি মজা করছিল এখানে। আর এই তো এইখানে দেখতে পাচ্ছেন আমার ফুপা এবং ফুপুকে আনন্দ দেওয়ার জন্য মূলত আমাদের ভাগিনা ইমরান, সে কিন্তু একটা ছোট্ট কেক নিয়ে এসেছিল, সবাই মিলে সেটাকে কাটছিল তাদের এই দীর্ঘ পথ চলাকে উৎসাহ দেওয়ার জন্য, পাশাপাশি আমার ফুপুকে উৎসাহ দেওয়ার জন্য। সবাই খুব হ্যাপি ছিল, দেখতেই পাচ্ছেন সবাই অনেক আনন্দ করে কেকটা কাটছিল। আর কথা বলতে বলতে আমি কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ব্লগ শেষ করছি। আল্লাহ হাফিজ।